everyone, this is Asashiyap and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is transformation of sentences or changing sentence. Actually আজকের ভিডিওতে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার আরও কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। সো লেটস গেট স্টার্ট অন দিস টপিক। সো আমাদের আজকের প্রথম রুলসটা হচ্ছে যে অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি এভরি থাকে তাহলে নেগেটিভ করতে দেয়ার ইজ নো বসে এবং পরবর্তীতে বাট বসে। আই রিপিট, বাক্যের মধ্যে যদি এভরি থাকে তাহলে নেগেটিভ করতে দেয়ার ইজ নো বসে এবং পরবর্তীতে বাট বসে। ফর এক্সাম্পল, এভরিবডি ফিয়ার্স ডেথ, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি এভরি থাকে তাহলে এভরি এর পরিবর্তে আমাদেরকে লিখতে হবে গিয়ে দেয়ার ইজ নো এবং পরবর্তীতে বাট বসে। পরবর্তীতে বাট বসে মানে হচ্ছে বাটটা আমাদেরকে লিখতে হবে গিয়ে ভার্বের পূর্বে। সো এভরির পরিবর্তে আমরা বসিয়েছি দেয়ার ইজ নো এবং বাট বসিয়েছি ভার্বের পূর্বে। সো এভরিবডি ফিয়ার্স ডেথ, এটাকে নেগেটিভ করলে হবে দেয়ার ইজ নোবডি বাট ফিয়ার্স ডেথ। Now the next example is everybody likes cricket in our country. এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি এভরি থাকে তাহলে আমাদেরকে এভরির পরিবর্তে লিখতে হবে গিয়ে দেয়ার ইজ নো, সেই জন্য আমরা বসিয়েছি দেয়ার ইজ নো এবং পরবর্তীতে বাট বসে। আর পরবর্তীতে বাট বসে মানে হচ্ছে বাটটা আমাদেরকে লিখতে হবে গিয়ে ভার্বের পূর্বে, সেই জন্য আমরা ভার্বের পূর্বে ব্যবহার করেছি বাট। সো এভরিবডি লাইকস ক্রিকেট ইন আওয়ার কান্ট্রি, এটাকে নেগেটিভ করলে হবে দেয়ার ইজ নোবডি বাট লাইকস ক্রিকেট ইন আওয়ার কান্ট্রি। দ্য নেক্সট ওয়ান ইজ এভরিবডি হ্যাঙ্কার্স আফটার হ্যাপিনেস, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি এভরি থাকে তাহলে আমাদেরকে বসাতে হবে গিয়ে দেয়ার ইজ নো এবং পরবর্তীতে বাট বসাতে হবে। সো এভরি থাকার কারণে এভরির পরিবর্তে আমরা ব্যবহার করেছি দেয়ার ইজ নো এবং পরবর্তীতে মানে ভার্বের পূর্বে আমরা ব্যবহার করেছি বাট। সো এভরিবডি হ্যাঙ্কার্স আফটার হ্যাপিনেস, এটাকে নেগেটিভ করলে হবে দেয়ার ইজ নোবডি বাট হ্যাঙ্কার্স আফটার হ্যাপিনেস। দ্য নেক্সট ওয়ান ইজ এভরিবডি হ্যাজ সাম নেটস, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য এই সেন্টেন্সটা করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি এভরি থাকে তাহলে আমাদেরকে এটার পরিবর্তে লিখতে হবে গিয়ে দেয়ার ইজ নো এবং পরবর্তীতে বাট বসে। সো এভরি থাকার কারণে আমাদেরকে এভরির পরিবর্তে ব্যবহার করতে হবে গিয়ে আমরা ব্যবহার করেছি দেয়ার ইজ নো এবং পরবর্তীতে বাট বসে মানে হচ্ছে ভার্বের পূর্বে আমাদেরকে বাট বসাতে হবে, সেই জন্য আমরা ভার্বের পূর্বে বাট ব্যবহার করেছি। সো এভরিবডি হ্যাজ সাম নেটস, এটাকে নেগেটিভ করলে হবে দেয়ার ইজ নোবডি বাট হ্যাজ সাম নেটস। Now the next one is every man fall prey to death, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি এভরি থাকে তাহলে আমাদেরকে এটার পরিবর্তে লিখতে হবে দেয়ার ইজ নো এবং পরবর্তীতে বাট ব্যবহার করতে হবে। আর সেজন্য এভরি থাকার কারণে আমরা ব্যবহার করেছি দেয়ার ইজ নো এবং পরবর্তীতে বাট বসে মানে হচ্ছে ভার্বের পূর্বে আমাদেরকে বাট ব্যবহার করতে হবে, সেজন্য আমরা ভার্বের পূর্বে বাট ব্যবহার করেছি। সো এভরি ম্যান ফল প্রে টু ডেথ, এটাকে নেগেটিভ করলে হবে দেয়ার ইজ নো ম্যান বাট ফল প্রে টু ডেথ। Now the next one is every man submit to destiny, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি এভরি থাকে তাহলে আমাদেরকে লিখতে হবে গিয়ে দেয়ার ইজ নো এবং পরবর্তীতে বাট বসাতে হবে। সো এই সেন্টেন্সটাতে এভরি থাকার কারণে আমরা ব্যবহার করেছি দেয়ার ইজ নো এবং পরবর্তীতে বাট বসে মানে হচ্ছে এই বাটটা আমাদেরকে ব্যবহার করতে হবে ভার্বের পূর্বে, সেজন্য আমরা ভার্ব এর পূর্বে ব্যবহার করেছি বাট। সো এভরি ম্যান সাবমিট টু ডেস্টিনি, এটাকে নেগেটিভ করলে হবে দেয়ার ইজ নো ম্যান বাট সাবমিট টু ডেস্টিনি। তারপরে সেন্টেন্সটা হচ্ছে এভরিবডি লাভস আ প্যাট্রিয়ট, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি এভরি থাকে তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে গিয়ে দেয়ার ইজ নো এবং পরবর্তীতে বাট ব্যবহার করতে হবে। সো এই সেন্টেন্সটাতে এভরি থাকার কারণে আমরা এভরির পরিবর্তে ব্যবহার করেছি দেয়ার ইজ নো
এবং পরবর্তীতে বাট বসে মানে হচ্ছে ভার্বের পূর্বে আমাদেরকে ব্যবহার করতে হবে বাট, সেজন্য আমরা ভার্বের পূর্বে বাট ব্যবহার করেছি। সো এভরিবডি লাভস আ প্যাট্রিয়ট, এটাকে নেগেটিভ করলে হবে দেয়ার ইজ নোবডি বাট লাভস আ প্যাট্রিয়ট। তারপর সেন্টেন্সটা হচ্ছে এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি এভরি থাকে তাহলে এভরির পরিবর্তে আমাদেরকে ব্যবহার করতে হবে গিয়ে দেয়ার ইজ নো এবং পরবর্তীতে বাট বসাতে হবে। আর সেজন্য এই সেন্টেন্সটাতে এভরি থাকার কারণে আমরা এভরির পরিবর্তে ব্যবহার করেছি দেয়ার ইজ নো এবং পরবর্তীতে বাট বসে মানে হচ্ছে ভার্বের পূর্বে আমাদেরকে বাট ব্যবহার করতে হবে, সেজন্য আমরা ভার্ব এর পূর্বে ব্যবহার করেছি বাট। সো এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাকে নেগেটিভ করলে হবে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড।